নিয়ে এই নেতারা উন্মাদ হয়ে পড়ে। আর তারা তো সাধনা করে না, সাধনা করে সাধু সন্তোষ। আর তাদের নিয়ে আজকে বাংলায় লজিক একটা ফুটে আসছে। সেক্ষেত্রে একটা সময় আমাদের রাজ্যের গৌতম দেব এবং যখন বামফ্রন্ট সরকার ছিলেন, তো একটা ধর্মস্থান যদি একটা জায়গার মাঝে সাধনা করে, তবে সেক্ষেত্রে সেই জায়গাকে বাঁচিয়ে আমাদের করণীয় কাজ হয়তো রাজ্যের করা উচিত। কিন্তু তিনি সেটাকে মেনে নিতে পারলেন না, কারণ ব্রিজ সৃষ্টি করা হবে। সেক্ষেত্রে ব্রিজ হলে রাজ্যের সুবিধা সেটা আমি জানি, কিন্তু ব্রিজটিকে একটু যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ধর্মস্থান থেকে সেটা রক্ষা পাবে। সেক্ষেত্রে গৌতম দেব তখন সময় ক্ষেত্রে হয়তো ঘটেছিলেন, তিনি এই রাজ্যের মাঝে ছিলেন। আর এই রাজ্যের নেতাগুলো উৎপাত হয়ে পড়ে। তিনি যে কাজটা হয়তো করেছিলেন সময় ক্ষেত্রে, হয়তো তারই করণীয়, এবং যে ইঞ্জিনিয়ার তিনি হয়তো ব্রিজটি গড়লেন বটে, কারণ গড়ার সাথে সাথে ব্রিজটি ভেঙে পড়লেন উত্তর দিনাজপুর। সেক্ষেত্রে তিনি হয়তো সাধনা করছেন লক্কর বাবা, সেই জায়গা হয়তো রাজ্যের মাঝেই আছে। তাহলে এই রাজ্যের নেতারা আজকে দেখবেন এই রাজ্যের রাজনীতিতে তারা ধর্ম নিয়ে উত্তাল হয়ে পড়ে, কারণ এরা যেন ধর্মের বড় পূজারি এসে গেছে, আর এরা ধর্ম জাগাতে এসছে। সময় ক্ষেত্রে বামফ্রন্ট নিচ স্তরের কর্মীগুলো বড় হয়তো কিছু করণীয় কাজ করে বেরিয়েছিলেন। সেক্ষেত্রে বামফ্রন্ট নিচ স্তরে চলে গেলেন, আর ফুলের মাঝেই এক খেলা হয়তো বাংলার মাঝে ঘটলেন। তাতে অসাধারণ মানুষ তাকে শ্রদ্ধার মাঝে নিলেন, কেন দ্বিতীয় ইন্দিরা গান্ধী যেন এই রাজ্যের মাঝে কিছু ব্যাখ্যা মানুষ করতেন। কালীঘাট স্থানে সময় ক্ষেত্রে হয়তো আমি সেবার মাঝে যেতাম, আর সেই সেবার মাঝ থেকে যদি আসে আজকে তার আশেপাশে কালীঘাট স্থান, তাহলে রাজ্যের মাঝেই আছে তার, আর তার পাশেই আছে। সেখানে চাঁদযাত্রায় হয়তো সাধু সন্তোষকে অন্যের ভোজন দেওয়া দরকার, আর যারা রাজ্যের মাঝে যাবে তাদেরকে অন্যের ভোজন দেওয়া দরকার। কেন ধর্ম এটা আমাদের সনাতন ধর্ম, তাহলে তিনি তো সনাতন ধর্মের এক মহিলা, রাজ্যের মাঝে রানী, তাহলে তার তো করণীয় কাজ সে আমি আমার জায়গার মাঝে ধর্মস্থানটাকে ঠিকভাবে পরিচালনা করবেন। কারণ কামাখ্যা স্থান যখন অম্বুবাচী হয়, সেক্ষেত্রে বহু সাধু সন্তোষ যায়, আর সেই রাজ্যের হয়তো অর্থ তারা ব্যয় করে। দেখবেন কমিটি প্রতিটি মানুষকে অন্যের আহার দেবে, ডাক্তারি চিকিৎসা থেকে সাধু সন্তোষের সেবা করবে। আর এই রাজ্যের মাঝে হয়তো আজকে জনজোয়ার ভাসালেন রাজ্যের সরকার, কারণ তার কোনো দায়বদ্ধতা নেই। তিনি হয়তো ব্যাকফুটে আওড়ে যাচ্ছে যে রাজ্যের উন্নতি হচ্ছে, রাজ্যের গঙ্গা সাগর মেলা হবে। একটি খাল যেটা গেছে সেটা হয়তো পবিত্র হয়নি, কেন রাজ্যের উন্নতি হয়েছে। যে খালগুলো দেখবেন আজকে অতি যদি ব্যাখ্যা করি এটা রাজ্যের দুর্ভাগ্য লাগবে, যে দিয়ে আমাদের আজকে রাজ্যের মাঝে যে খালগুলো যেখানেই আছে, কেন আমাদের আশেপাশে অঞ্চল থেকে যেখানেই যাব কেন সে খালগুলো ক্যাচড়া ফেলে ভরে উঠেছে। আর সেখান দিয়ে হয়তো সময় ক্ষেত্রে জল গঙ্গার মাঝে যেতেন, আজ তো সে জল কোনো জায়গায় মাঝে যদি যায় তাহলে দূষিত হবে। আর রাজ্যের রানী হয়তো একের পর এক প্রকল্প করে দিয়ে যাচ্ছেন, যে প্রকল্পগুলো বাস্তবে কতটা এগিয়ে যাচ্ছে রাজ্য। কারণ শিক্ষাজীবী সমাজ আজকে তারা জেগে উঠেছে, আর ধর্মস্থানের যেন জাগিয়ে যাচ্ছেন, কারণ তোমরা সেবা করো আমি তোমাদের দান দেবো। ইনি ব্যাখ্যা বলছেন বটে। আজকে হয়তো সাগর মেলা তিনি বহু উন্মাদ হয়েছেন, কারণ মেলা জোয়ার আসবে, তাহলে আমার রাজ্যের আরো ভয়ঙ্কর ফুল আমি ফুটিয়ে দেব। এ রাজ্যের এই দুর্নীতি সেটা সময় ক্ষেত্রে একটা বামফ্রন্ট, সেক্ষেত্রে উচ্চস্তরের কর্মীগুলো
তারা কিন্তু এই দুর্নীতির মধ্যে যুক্ত ছিলেন না। আর নিচ স্তরের কর্মীগুলো তারাই ধ্বংস করে গেছে এই রাজনীতির পার্টিটাকে। সেক্ষেত্রে আজকে এই বাংলায় এসেছে নেতা পরিবর্তন তো আমাদের রাজ্যের হয় না, হয় ডাকাত পরিবর্তন। কেন এক ডাকাত আসবে আর এক ডাকাত যাবে, এই লুটেরা রাজ্য। সেখানে মানুষ জনগণ ভোট ব্যাংকের সারা নেতাকে দেবে, আর নেতা রাজ্য লুটে চলে যাবে বিদেশ ব্যাংকে। এই রাজ্যের অবনতি আর কখনোই দুর্নীতির মাঝে রাজ্য, আর এই রাজ্য পরিস্থিতি হয়তো পেছিয়ে যাচ্ছে। কারণ 14 বছরের রানী কতটা রাজ্যের সাহারা এনেছে, কারণ পথের দারুদ্ধ করে দিয়েছে, শিল্প সরে গেছে, এসে গেছে রানীর ধর্মস্থান। তাহলে দেখুন আদিশক্তি মহামায়া কিন্তু একের পর এক আবির্ভাব দেবে। কারণ জগন্নাথ তিনি বুঝিয়ে দিচ্ছেন, তিনি বাবা জগন্নাথ। আজ যদি তিনি লুস্থ হয়েছেন, তাহলে এই প্রকৃতিতে তাকে যে জায়গার মাঝে নিয়ে এসেছেন কেন, কারণ অর্থ যদি ওই জায়গার মাঝে এসে যায়, তাহলে আমার রাজ্যে আমার উন্নতির একটা প্রকল্প করে যাবে। এটা ধর্মস্থান নিয়ে তিনি করছেন বটে, কারণ ধর্মের মাঝে একটা লজিক যেন নেতারা করে যাচ্ছে, আর রাজ্যের জনগণ ভাবছে আমাদের ধর্ম জেগে যাচ্ছে। আরে অসাধারণ, যেন বেশ কিছু সময় ধরে এই রাজ্যের দেখছি, তাতে রাজ্যের দারিদ্রতা হয়তো এগিয়ে আসছে। কেন জনজোয়ারে ভোট ব্যাংক সারা আসছে, আর নেতারা একের পর এক প্রকল্প করে দিয়ে যাচ্ছে। একটা সময় সিঙ্গুর সে নিয়ে হয়তো রাজ্যের রানী তিনি ধ্বংসের পথে এগিয়ে দিলেন। কেন শিল্প সরে যা, আসছি আমি রাজনীতির মাঝে, তাহলে শিল্প এই জায়গায় চাই না, আজ হয়তো ধর্মস্থান চাইছে। কারণ যদি শিল্প থাকতো তাহলে রাজ্যের উন্নতি আসতো। টাটা যদি এই জায়গার মাঝে আসতো, টাটার সাথে বহু কর্মস্থান এগিয়ে আসতো এই বাংলার মাঝে। কিন্তু টাটা তো সরে গেলেন, আর বাংলার মাঝে এলেন তিনি হয়তো এক ভয়ঙ্কর ফুল ফুটে এলেন। তাতে রাজ্যের দুর্নীতি এসছে। সে দুর্নীতি হয়তো বামফ্রন্ট আমলে এত ফুটে আসেনি। এখন বর্তমান সময় যেটা আমাদের, সে সময় ক্ষেত্রে এত কিছু ব্যাখ্যা হতো না। আর আজকে বহু কিছু ব্যাখ্যা নেতারা দিয়ে যাচ্ছে। সে প্রকল্প বিজেপিও দেখাতে চাইছেন, আর তিনিও আর কি হাঁটবেন। কেন কেউ হাঁটছে ধর্মস্থান, আর কেউ হাঁটছে কর্মস্থান। তাহলে এই রাজ্যের কর্মস্থান তো সরে গেছে, আসছে ধর্মস্থান, সেটা কি জেগে যাবে? তাতে ধর্ম জাগলে মানুষের অন্যের আহার আসবে। কারণ খালি পেটে ধর্ম হয় না, ধর্ম করতে গেলে অর্থের প্রয়োজন। আর যদি অর্থ না থাকে তাহলে তানে প্রবেশ করবে কি করে? এটা পরম দুর্ভাগ্য বাংলার মানুষের। কারণ আজকে শিক্ষাসেবী সমাজ, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, এগিয়ে আসছে রাজ্য। জানি না কতটা রাজ্যের মাঝে উন্নতির পথ হাঁটছেন। তিনি 14টা বছর হয়তো এই রাজ্যের রানী হয়েছেন বটে। সবাই ক্ষেত্রে আমাদের রাজ্যে হয়তো রাজারা ছিলেন, আর রানী তো কখনো হয়নি। সময় ক্ষেত্রে রাজা গত হয়েছিলেন, তারা রাজ্য সামনে ছিলেন বটে। আর যতক্ষণ রাজনীতি এসছে ততদিন এই রাজ্যের রানী আসেনি, আর কোনো রানী এই রাজ্যের মাঝে প্রবেশ করেনি। আজকে দেখবেন 14 বছর পর রানী যেগুলো করে যাচ্ছে, 14টা বছর কেটে গেছে, সে প্রকল্প যেন বাস্তবে কিছু আলাদা হয়ে যাচ্ছে। কারণ পথে যাও তোমরা, ওখানে গিয়ে অন্যের আহার পাবে। তোমরা বালতি নিয়ে বেরিয়ে পড়ো, আর এক একটি চায়ের দোকান করে বসে পড়ো। আমি কোনো ধর্মস্থান করছি, সেখানে বহু কর্ম হবে। বাহ, অসাধারণ ব্যাখ্যা আজ তিনি ব্যাখ্যা দিচ্ছেন বটে। কারণ টাটাকে সরিয়ে দিলেন, আর শিল্প তো আনতে পারলেন না, আনছে তিনি ধর্মস্থান। তাতে ধর্ম জাগবে, আর ধর্ম নিয়ে এরা ছেলে খেলা করছে। দুটি রাজনীতি এই ধর্ম নিয়ে উৎপাত হয়ে পড়েছে। কারণ ধর্ম জাগবে, সনাতন ধর্ম জাগবে, আর মানুষ আমার জনজোয়ার ভাসাবে।
এই ধরনের রাজনীতির নেতারা উন্মাদ হয়ে পড়েছে। আজকে বাংলার মাঝে যে দারিদ্রতার মাঝে আসতে চলেছে, তাতে রাজ্যের দুর্নীতি হয়তো অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ফুলের মাঝে খেলা, দুটি ফুলের মাঝে রাজ্যের মাঝে চলছে এক বড় অংশের খেলা, এ কলিযুগের একটা অংশের খেলা। সেখানে নেতারা একের পর এক উন্নতির পথ হাঁটছে, আর সাধারণ মধ্যবিত্ত তারা জীবনে দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। আসছে হয়তো রাজনীতির ম্যাচ, তাতে শিল্প আসবে কি? টাটা তো চলে গেছে, আর বিদেশি কোম্পানি এই জায়গার মাঝে আর মনে হয় ফিরে আসবে না। হয়তো ভারত সরকার কিছু প্রস্তাব দিচ্ছে বটে, কিন্তু সে প্রস্তাব আসবে কি প্রকল্প? আর রাজ্যের দুর্নীতি, যে রাজ্যের মাঝে, সেখানে দুর্নীতি একটা সভায় হয়তো হয়েছিলেন, কারণ শিল্প ভরে গেলেন। আর রানী আসার পর হয়তো মানুষ ভাবলেন রানী এসে গেছেন, তাহলে আমাদের কর্মস্থান এগিয়ে আসবে। আর রানী ভাবলেন আমি ধর্মস্থান যদি এগিয়ে যেতে পারি, তাহলে মন্দির মসজিদ নিয়ে আমি এগিয়ে যাব পথে। চলো এক একটা জায়গাকে ফুল ফুটিয়ে দাও, দেখবে কেন মানুষ সারা এসে যাবে। এটাই রাজ্যের মাঝে ঘটল। তাই যাই হোক, এই রাজ্যের দুর্নীতি তো রানীও তাকে সাহারা আনতে পারবে না, আর যে আসবে সেও হয়তো সাহারা আনতে পারবে না। কেন? এটা লজিক দেখাচ্ছে, এই লজিক রাজনীতিতে। তাই মানুষ, জনগণ আজকের তারিখে, শিক্ষিত সমাজ, তারা গ্রহণ করে নিচ্ছেন। অসাধারণ আজকের কলিযুগের একটা ইতিহাস হয়তো রাজনীতির মাঝেই চলছে। কারণ ধর্ম নিয়ে এরা একটা যেন ব্যাককোটে, ধর্ম তো এরা ব্যবসা করে ফেলেছে। কারণ দেবী দুর্গার আবির্ভাব করো আর কিছু দান দেবো, তাতে সারা আপনাদের জীবনে এসে যাবে। আর একটি ভাণ্ডার করে দিচ্ছি, সেই ভাণ্ডারে আপনার ঘরে পরিবার পাবে, তা থেকে আপনার ঘরের কিছু সাহারা আসবে। এটাই তো রাজ্য। এই রাজ্যের দুর্নীতি ছেয়ে গেছে। সেই দুর্নীতির মাঝে বাংলা আজ হয়তো কোথায় এসেছে? কারণ 14টা বছর হয়তো পার হয়ে গেছে, কিন্তু শিল্প আসেনি। এসেছে হয়তো ধর্মস্থান, জগন্নাথ, আরও কিছু প্রকল্প হয়তো ব্যাখ্যা দিয়েছে বটে। সেটা বাস্তবে যদি মহাকাল এই জায়গায় এসে যায়, আর সেটা জানবেন এই বাংলার কিছু ঘটতে চলেছে। কারণ আসবে না তো বটেই, এটা রাজনীতির ম্যাচ। তিনি হয়তো 2026-এর মধ্যে লড়াই করার জন্য একটি ধর্ম নিয়ে চিৎকার করছে। কারণ দেবী দুর্গার আবির্ভাব, তিনি হয়তো একটা প্রকল্প করেছে, আর সেই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে সেটা আগামী দিন জনগণ ব্যাখ্যা দেবে। তাই যাই হোক, বিশ্রাম নবমা, জয় গুরু, জয় মাই।